আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি শক্তি, বিশেষ করে এখন মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে আর একদিকে চীন, এরা মৌলবাদী এবং যারা সন্ত্রাসবাদী বা যারা আমার দেশের বিরোধী শক্তি তাদেরকে ফান্ডিং করছে বা করে। এই যেমন ককরোচ পার্টি, এই যে এত আন্দোলন করলো এতদিনের, এই টাকা এলো, কোটি কোটি টাকা এলো কোত্থেকে? যে ককরোচ আন্দোলনে যে মুসলিমটি খাবার দিয়েছিল, পরে সে স্বীকার করছে আমার চা দোকান আমার নিজেরই ক্ষমতা নেই চলার, আমি কোথায় পাবো টাকা? ঠিক আছে, তো তাহলে এই ফান্ডিং আসছে কোত্থেকে? এই ফান্ডিংগুলো করে এরা তাদের সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক স্বার্থে এবং পুঁজিবাদী স্বার্থে। যেমন এই যে বাংলাদেশে যে মৌলবাদী আন্দোলন হলো, যেটা জুলাই আন্দোলন নামে পরিচিত, সেখানে সেটি হলো কেন? আগের হাসিনা সরকার ওই ট্রাম্পের বা আমেরিকার ওই সেন্ট মার্টিন দ্বীপটি তারা চাইছিল ওখানে ঘাঁটি তৈরির জন্য বঙ্গোপসাগরে। ভারত তো স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে কোনো দ্বীপই দেবে না, সেটা ঠিক আছে। তো তারা সেই জন্য ওই হাসিনা সরকারকে তারা সরানোর জন্য একটা ফান্ডিং করেছিল ছাত্র আন্দোলনের নামে। ঠিক আছে, তারপরে তো সেন্ট মার্টিন পায় এবং একইভাবে চীনও ফান্ডিং করেছে। চীনও ফান্ডিং করেছে কেন? তারা যেমন পেয়েছে এই যে তিস্তা ব্যারেজ প্রকল্প বা আরেকটা দ্বীপ যেটা ভারতের কাজ, এই বন্দর যেটা ভারতের অংশী হওয়ার কথা ছিল। তো এই একইভাবে এই যে বামেদের বা সন্ত্রাসবাদীদের এরা টাকা দেয়, এই যে যদি একটি দেশে যদি একটা অস্থিরতা বজায় রাখা যায়, তাহলে তাদের রাজনৈতিক স্বার্থগুলোকে সুরক্ষিত করা যাবে। যেমন ভারতে মোদী সরকার খুব চিন্তাশীল এবং ফরেন পলিসি খুবই আত্মনির্ভর এবং কোনো বিদেশি শক্তিকে পাত্তা দিচ্ছে না, যেটা বিগত দিনে কংগ্রেস দিয়েছে। হ্যাঁ, যেমন যা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন টাকা দিয়েছে। এই যে ককরোচ দিয়ে যে আন্দোলনটা হলো, এর উদ্দেশ্য ছিল যে টাকা, মিশনারিদের টাকাগুলো এই যে ধর্ম পরিবর্তনের নামে আসছে, সেইটাকে ভারত সরকার বন্ধ করতে চাইছে। এবং মোদির কিছু নীতি যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পরিপন্থী, যেমন ভারত এখন স্বাধীন যুদ্ধাস্ত্র তৈরি করছে এবং রপ্তানি করছে, এটা চীন এবং আমেরিকার পক্ষে মেনে নেওয়া মুশকিল। ভারত যদি দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র হয়ে যায়, তাহলে চীন এবং আমেরিকা দুজনেরই একটু কষ্ট হবে। আমার পাশের জন যদি একটু শক্তিশালী হয়ে যায় আর্থিক বা কোনোভাবে, তখন আমার যেমন গায়ে লাগবে সেই রকম ব্যাপারটা। তো এই যে বলে আমেরিকা লাদেনকে সৃষ্টি করেছিল, সেই লাদেনই হচ্ছে টুইন টাওয়ার ধ্বংস করেছিল। ব্যাপারটা কি? এই লাদেনকে আমেরিকা লালন করেছিল এই কারণে যে তার যে সংগঠন আল কায়দা যাতে মোকাবিলা করে তখনকারের আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার যে সাপোর্টেড সরকার ছিল তাকে মোকাবিলা করার জন্য। তো সেই মোকাবিলা করতে গিয়ে সেই এবারে পরে যখন তা আমেরিকা তার বুঝতে পারে যে তার স্বার্থ মিটে গেছে, হ্যাঁ, রাশিয়া সরে গেছে, তখন লাদেন একা হয়ে গিয়ে বা সে তার নিজের সে মনে করেছে তাকে জাস্ট ইউজ করা হয়েছে। তার যে মতলবগুলো
সেগুলোকে সফল হতে দেয়নি, যেমন হয়তো সৌদিতে কোনো প্রতিবিপ্লব ঘটানো। একইভাবে এই জুলাই আন্দোলন, যেটা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশে এবং আমাদের ভারতে যে এই যে দিকে দিকে চলছে এখন ককরোচ পার্টির আন্দোলন, এর টাকা কে দেয় এটা সহজেই অনুমেয়। এবং এই বাম সংগঠনগুলোও টাকা পায় কেন না? যখন এই এরা একটা দেশে খুব অ্যাক্টিভ ভাবে অস্থিরতা তৈরি করতে পারে, এবং রাজনৈতিক অস্থিরতা যত তৈরি হবে তত ক্যাপিটালিস্টদের সুবিধে, ফলে তারা ক্যাপিটাল যোগাবে। এবং চীন এখন কিন্তু আর কোনো কমিউনিস্ট দেশ নয়, ওটাও একটা পুঁজিবাদী দেশ হয়ে গেছে, কেননা ওরাও এখন বিদেশি রাষ্ট্রে অস্ত্র সরবরাহ করে এবং সারা বিশ্বে এখন তাদের বাণিজ্য ছড়িয়ে গেছে এবং প্রভাব বিস্তার করছে। এটা তো কমিউনিজমের নীতি নয়। কমিউনিজম সাম্যবাদের কথা বলে, সে শোষণ করছে। আফ্রিকায় তাদের ব্যবসা বাণিজ্য বাড়িয়ে শোষণ করছে। তো আমি ভারতের দিকে যদি ফিরি, তো দেখা যাচ্ছে যে এই যে আমাদের ফরেন কারেন্সি রেগুলেশনে দ্বিতীয় যেটা সংশোধন করার ছিল সেটা হলো না। কেন হলো না? এই বিদেশি মিশনারি সাপোর্টিং যে ইউএসএ যারা সেনেটার্স, তারা মিশনারিদের স্বার্থে টাকা পাঠায়। তো সেই টাকাটা যদি না পাঠায় তাহলে তাদের তো মিশন বন্ধ হয়ে যাবে। তো সেই জন্যই তারা এই FCRA 2 হতে দেয় না। ঠিক আছে, এখন একটি ভিডিও দেখলাম, যেমন পাঞ্জাবে বলছে পাঞ্জাবকে বাঁচিয়ে নিন, একজন মহিলা আর্তি জানাচ্ছে। কেননা সেখানে শিখ হিন্দু গরিবরা সব কনভার্টেড হয়ে যাচ্ছে টু ক্রিশ্চিয়ানিজম। কেন না খ্রিস্টানরা বাইরে থেকে টাকা আনছে, টাকা আনিয়ে লোভ দেখাচ্ছে, লোভ দেখিয়ে তারা ধর্মান্তর করছে। আমার বক্তব্য, ধর্ম যদি, ঈশ্বর যদি থাকে বা গড জেসাস থাকে, তাহলে এই টাকা আনার কি দরকার? আমাদের দেশে দারিদ্র আছে কেননা আমাদের জনসংখ্যা ভয়ঙ্কর রকম। তো যার ফলে আমরা এই সামাজিক রেশনিং বা অন্যান্য সুবিধা দিতে গিয়ে আমাদের অর্থে টান পড়ছে, ফলে আমরা অনেক ভালো প্রকল্প নিজেরা গড়ে তুলতে পারছি। সেই জায়গায় আমাদেরকে এই ধরনের সমস্যাগুলো, কেননা এই ধর্মান্তর হতে গেলেই একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে, একটা অরাজকতা তৈরি হচ্ছে, একটা ডিপ্রাইভড সেকশন তৈরি হচ্ছে। হিন্দুরা মনে করছে আমাদেরকে এইভাবে নিঃশেষ করে দিতে চাইছে। তো তখন সরকার সাপোর্টিং হয়ে আইন আনে, তো সেই নীতি নিয়ে আসে, সেগুলোর বিরোধিতা বিদেশি শক্তি করে, ইরান করে, মুসলিম বিশ্ব করে। মুসলিম বিশ্ব এই যে পশ্চিমবঙ্গে এই যে ক্ষমতা বদল, তারা এটার বিরোধী ছিল, কেননা তারা চেয়েছিল এই জামাতি শক্তি, বাংলাদেশি শক্তি বিস্তার পশ্চিমবঙ্গে। এই যে পশ্চিমবঙ্গে বাংলাদেশের লাস্ট ইলেকশনে সমস্ত জামাতপন্থীরাই জিতেছে এই পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর। কেন? বুঝতেই পারা যায় কারণটা মৌলবাদী, সীমান্তটাই মৌলবাদী ঘেরা হচ্ছে কেন? ভারত দখল, তথা যদি আমি এটাকে অন্যভাবে বলি, যে মানে পশ্চিমবঙ্গ দখল, এবং যেটাকে ত্বরান্বিত করছিল আমাদের মমতা। কেননা এই মমতা, আপনার দেখুন, যে কিনা সিমির নেতা ছিল, নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠন, মুসলিম সংগঠন, তার নেতাকে সে এমপি করেছে। তো এই দিকগুলো একইভাবে, মানে এমন আছে অনেক বাংলাদেশি এই দেশের নেতা হয়ে বসে আছে,
এই যে শেখ শাহজাহান থেকে শুরু করে অনেকে, এদের আগলা পরিচয় খুঁজলে পাওয়া যাচ্ছে বাংলাদেশি। তো এইভাবে আমি যেটা বলবো যে আপনারা যারা জাতীয়তাবাদী তারা একটু তলিয়ে ভাবুন যে কেন বিদেশি শক্তি ফান্ডিংটা করছে, যাতে এই যে মোদি কিছু টিএমসির এমপিকে একটা জোটে নিয়েছে, এটার কারণ কি? এটার কারণ এই এফসিআর এর মতো আইনগুলো পাস করা। ঠিক আছে, তো এইগুলো এটা চাইছে না তো আমেরিকা, তো তারা আবার এই কমিউনিস্টদের ফান্ডিং করছে বা টিএমসি কে ফান্ডিং করছে। তো সবাই আমাদের ভারত সরকার চেষ্টা করছে নিজেদেরকে রক্ষা করা। তো আপনারা জনগণ, ভারতীয় জনগণ তো সচেতন অন্যান্য রাজ্যে আছেই, আমাদের পশ্চিমবঙ্গে কিছু সেকুলার হিন্দু আছে আর কি। তো সেইটা তারা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, নইলে বাকি রাজ্যে ঠিকই আছে। হিন্দুত্ব এটা তো আমাদের হিন্দুত্ব মানে কি, আসলে হিন্দু সংস্কৃতি রক্ষা, হিন্দু সভ্যতা রক্ষা, এটাই, আর কিছু না। সভ্যতা, আমাদের সংস্কৃতি কিন্তু আরবীয় সংস্কৃতি নয়, আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের বেদ, উপনিষদ, মহাভারত বা গীতা, এইগুলোর একটা আলাদা বক্তব্য আছে, সেখানে ধর্মকে বড় করে দেখা হয়নি, তা সেখানে ন্যায়ের কথা বলা আছে। তো আপনারা সেইগুলো ভেবে তারপরে চিন্তা করুন যে আপনাদের ভাবনা চিন্তা সঠিক পথে ধাবিত হচ্ছে কিনা, এগুলো ভাববেন। জয় হিন্দ, বন্দে মাতরম।